আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি। যোগ্য অযোগ্যদের আলাদা করতে নথি পেশ করবে এসএসসি। সর্বোচ্চ আদালতের শুনানির দিকে তাকিয়ে চাকরিহারারা। 16 এসএসসির পর 14 টেটেও যোগ্য অযোগ্য প্রশ্ন হাইকোর্টে। পৃথক তালিকা পেশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানতে চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং অযোগ্যের জট খুলবে, আলাদা তালিকা তৈরি হবে, যোগ্য এবং অযোগ্যের আলাদা তালিকা তৈরি হবে, এমনটাই দাবি করছেন এসএসসির তরফ থেকে। চাঞ্চল্যকর মোড় নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব দাবি এসএসসির চেয়ারম্যানের। কি বলছেন সিদ্ধার্থ মজুমদার, শোনাবো আপনাদের। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি।